সম্মানিত উপস্থিতি, ডিসেম্বর মাসের একেবারে শেষ জুমা। আজকে খ্রিস্টানদের হিসাবে আজকে ওদের কিসের দিন বলেন না? কিসের দিন? সময়ের দিক দিয়ে বড় না, কিসের দিক দিয়ে বড়? আচ্ছা, আমরা যদি সময় হিসাব করি, হিসাব করলে দেখা যায় একেবারেই ছোট দিন, তাই না? একেবারেই ছোট দিন। কিন্তু তাদের দাবি হচ্ছে বড়দিন। আর এই বড়দিনের যে দলিল তারা পেশ করে তা হলো হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। কিন্তু কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী ঈসা আলাইহিস সালাম শীতকালে জন্মগ্রহণ করেনি, গ্রীষ্মকালে করছে। তার মানে তাদের দাবি অনুযায়ী কিন্তু ঠিক হচ্ছে না। আর আমরা জানি ডিসেম্বর মাসের এই যে 25 তারিখ, কোন বছরে কি দেখেছেন 25 তারিখ গ্রীষ্মকালে পড়েছে? হ্যাঁ, ডিসেম্বর কোন মাসে হয়, কোন সময় হয়? শীতের সময়। সুতরাং তাদের যে দাবি, এটা কি সঠিক না ভুল? ভুল। হযরত ঈসা আলাইহিস সালাম গ্রীষ্মকালীন সময়ে জন্মগ্রহণ করছেন। তার প্রমাণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদিও ঈসা আলাইহিস সালামকে তারা একটা দিনই মানে, সেই মানাটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানে না, বরং তাদের ইচ্ছা মতে মানে। তাদের নাচানাচি, হই হুল্লোড়। হযরত ঈসা আলাইহিস সালাম যে বিধান নিয়ে এসেছিলেন, সেই বিধান অনুযায়ী কি তারা মানে? মুসলিমরা প্রত্যেক নবীকে নবী হিসাবে স্বীকার করে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে তাদের নবী ভাবে। প্রত্যেক নবী আলাইহিস সালামের জীবনের শিক্ষাগুলো তারা গ্রহণ করে। এটা একমাত্র মুসলমানরাই করে। যারা খ্রিস্টান দাবি করে কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করার পরেও হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের কোনো শিক্ষাই মানে না, আসলে কি তারা প্রকৃতপক্ষে খ্রিস্টান নাকি? প্রকৃতপক্ষে খ্রিস্টান। ইহুদি জাতি হযরত মূসা আলাইহিস সালামকে অনুসরণ, তারা মানে যে আমাদের নবী মূসাই বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি না, তিনি বড়। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের জীবনের কোনো চিত্রা ফোটাই তারা মানে না। মূসা আলাইহিস সালাম এসেছিলেন এই দুনিয়াতে কার পয়গাম নিয়ে বলেন তো? কার পয়গাম? তো তারা আল্লাহকে মানে। পৃথিবীতে যেখানেই অশান্তি, যেখানেই দাঙ্গা হামলা, আপনার মিডিয়ার মাধ্যমে হোক, যে কোনো ভাবেই হোক, জানেন এদের সরাসরি অথবা ডাইরেক্ট ইনডাইরেক্ট এদের হাত আছে, এরাই দায়ী। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম এনেছিলেন আল্লাহর পক্ষ থেকে কিসের বাণী? শান্তির বাণী। সুবহানাল্লাহ। তিনি আনলেন শান্তির বাণী, আর এরা চাপায়া দিচ্ছে অশান্তি। ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, প্রত্যেকটা জাতি তারা নিজেদের নবী আলীকে শ্রেষ্ঠ নবী ভাবে। কিন্তু তাদের নবী, যে নবীকে তারা শ্রেষ্ঠ মানে, সেই নবীরাই বলে গিয়েছেন আমরা যদি আমাদের জীবন দাসরায় মুহাম্মদ রাসূলুল্লাহকে পাইতাম, তাহলে আমরা নবী বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যেতাম। এবং হযরত ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ কবুলই করে নিয়েছেন। ঈসাকে আমার রাসূলের উম্মত হিসেবে কি করছে? কবুল করে নিয়েছে। লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে 9 বার জিজ্ঞেস করেছিল, 9 বার, যে আল্লাহ, প্রত্যেক নবীর চাইতে মুহাম্মাদের এত মর্যাদা কেন? কেন মর্যাদা? জিজ্ঞেস করেছিল কয়বার? 9 বার। 9 বারের বার 10ম বারে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, বুঝতে পেরেছি জান্নাতের ভেতরে
তুমি আমার থেকে যে ওয়াদা নিয়েছিলা, যে ওয়াদা তোমার কাছে আমরা দিয়েছিলাম, জান্নাতের গেটে যে তোমার নামের সঙ্গে একটি নাম আমরা দেখে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মানুষ যদি দুনিয়াতে আসে তাহলে আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে তাকে মেনে নেওয়া। আমি তো দুনিয়াতে এসে সেই মুহাম্মদকে ভুলে গিয়েছি, বুঝতে পেরেছি তুমি তাকে হাবিব বানিয়েছ। তুমি যদি তাকে সৃষ্টি না করতা, দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতে না। রব্বুল আলামিন কেন আমাদের চাইতে শ্রেষ্ঠ আর প্রশ্ন করতে চাই না, মেহেরবানি করে আমাকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়ে নাও। আল্লাহ পাক জানায় দিলেন, মুসা অনেক দেরি করে ফেলে দিয়েছ। 9 বার প্রশ্ন করার পরে 10ম বারে গিয়া তুমি দাবি করেছ। তুমি যদি প্রথমবার দাবি করতা, প্রথমবার আমার কাছে অনুরোধ করতা, প্রথমবার আমার কাছে যদি বলতা আল্লাহ আমাকে উম্মত হিসেবে কবুল করে নিয়ে নাও, আমি আল্লাহ পাক প্রথম দরখাস্তেই তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দিয়ে দিতাম। হযরত ঈসা একবার প্রশ্ন করছে, তা আল্লাহ চুপ। দ্বিতীয়বার গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বুঝতে পেরেছি। হযরত মুসা 9 বার জিজ্ঞেস করার পরে বুঝতে পেরেছি তিনি যে দোয়া করেছিলেন কবুল করোনি, আমি তো একবার করছি আল্লাহ, আমি আর প্রশ্ন করতে চাই না, নির্দ্বিধায় তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে কবুল করে নিয়ে নাও। এত মর্যাদা আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালাম মানে আমার রাসূলকে, কিন্তু তার উম্মত হিসেবে যারা দাবি করে সেই খ্রিস্টানরা মানে না, আমার রাসূলকে তো মানেই না, তাদের নবী ঈসাকেও সঠিকভাবে মানে না। তারা দাবি করলো যে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে, আর এই দিনটা আমাদের কাছে সবচাইতে বড় দিন, সবচাইতে বড় দিন। এই বড়দিন দাবি করে তারা আনন্দ উৎসব যে কাজগুলো তারা করে না অন্য দিন, এই দিনে তা করে। বিভিন্ন পার্টির ব্যবস্থা করে, বিভিন্ন ড্যান্সের ব্যবস্থা করে, কেক কাটার ব্যবস্থা করে, মানে কোরআন এবং হাদিসের সাথে যা মেলে না এমন সব কাজ তারা করে। তাদেরকে নিষেধ করলে তারা বলে এই কাজগুলো করলে ঈসা আলাইহিস সালাম খুশি হবে, আর ঈসা খুশি হলেই তো আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। তো ঈসা আলাইহিস সালাম খুশি হবে নাকি? নাচ গান করলে ঈসা আলাইহিস সালাম খুশি হবে? দুঃখজনক, বড়দিন পালন করে খ্রিস্টানরা, আর সেই বড়দিনের সাথে যোগ দেয় আমাদের মুসলমানরাও। নামধারী কিছু মুসলমানও এই বড়দিন পালন করে, কথা কোন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন তুমি করো, ওরা নাই করে, ওরা তো জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে নিলে তো প্রত্যেকেই কাফের, কিন্তু তুমি মুসলমান দাবি করে কেমন করে তুমি এটা পালন করো? ওরা কেক কাটে, আজকে আমরা হয়তো 25শে ডিসেম্বরে কেক কাটি না, কিন্তু আমাদের সন্তানের জন্মদিন হলেও আমরা কেক কাটি। তো শিক্ষা নিলাম কোথায় থেকে? এই পদ্ধতি আবিষ্কার হলো কোন দিন? মুসলমানরা আবিষ্কার করছে না খ্রিস্টানদের থেকে আবিষ্কার নিয়েছি আমরা? ইহুদি খ্রিস্টানরা পালন করে, ওই পালনকৃত জিনিস আমাদের সন্তানদের উপর আমরা পালন করতেছি। আপনি প্রশ্ন করেন নিজেকে যে আপনি কয় নাম্বার মুসলমান? প্রশ্ন করেন। সম্মানিত উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালাম, আপনারা জানেন মরিয়ম আলাইহিস সালাম সন্তান হবেন। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলল যে আপনাকে সন্তান দেবে, আল্লাহ আপনার গর্ভে একটি সন্তান দেবে। তখন মরিয়ম আলাইহিস সালামের বয়স মাত্র 15 বছর। কত বছর? 15 বছর বয়স, সন্তান হবে। মরিয়ম বলল কেমন করে হবে?
আমার তো বিয়ে হয় নাই, এবং আমি তো কোনো পুরুষের সাথে, পরপুরুষের সাথে, কোনো পুরুষের সাথে মেলামেশাও করিনি, তো কেমন করে সন্তান হবে? হযরতে জিবরাইল বলল, ইন্নী ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার যিনি মালিক, আমার যিনি মালিক, তার এমন ক্ষমতা, তাকে কোনো কিছু করতে হয় না, কারো সাহায্য নিতে লাগে না। তিনি যদি চান, তিনি শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে ওই কাজটি হয়ে যায়। তো আল্লাহ চাচ্ছেন তোমার গর্ভে একটি সন্তান দেবেন, আল্লাহ শুধু বলবেন হও, আর সাথে সাথে কি হবে? হয়ে যাবে। তো এর জন্য কোনো পুরুষের সঙ্গম লাগবে না। মারিয়াম আলাইহিস সালাম বিশ্বাস করলেন সম্ভব। আল্লাহ যদি চান, এটা কি অসম্ভব নাকি? এখানে আরেকটি কথা বলি, পৃথিবীতে মানব 4 পদ্ধতিতে জন্ম হয়েছে। কয় পদ্ধতি? 4। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন বাবা মা ছাড়া। আদমকে কি? বাবা মা ছাড়া। 2 নম্বর হাওয়াকে সৃষ্টি করেছেন স্বামীর পাঁজরের হাড় থেকে। হাওয়াকে কি? হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে থেকে, কিন্তু বাবার আছে না, বাবা ছাড়া মায়ের গর্ভে থেকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 4 নম্বর আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মা এবং বাবার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। তাহলে মানুষকে কয় পদ্ধতিতে সৃষ্টি করা হয়েছে? 4 পদ্ধতিতে। আদমকে বাবা মা ছাড়া, হাওয়াকে স্বামীর পাঁজর থেকে, ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে থেকে কিন্তু বাবা ছাড়া, এবং আমাদেরকে বাবা মার মাধ্যমে। এখানে আরেকটি প্রশ্ন, এই পৃথিবীতে যত নারীরা আছে তারা কি তার স্বামীর হাড় থেকে সৃষ্টি হয়েছে কিনা? অনেকে প্রশ্ন করে। না, আমরা বর্তমানে যারা জন্মগ্রহণ করি তারা প্রত্যেকেই বাবা মা মাধ্যমে জন্মগ্রহণ করে থাকি। স্বামীর কোনো এখানে কোনো অবদান নেই। স্বামীর অবদান ছিল একজনের বেলায়, তিনি কে বলেন? হাওয়া আলাইহিস সালাম। তার জন্মের ক্ষেত্রে তার স্বামীর অবদান ছিল, তার স্বামীর বাম পাঁজরের হাড় থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম বুঝতে পারলেন আর বেশি সময় নেই, তা আমি এই বাইতুল মুকাদ্দাসে এখানে যদি আমার সন্তান হয়, আমার এই জাতির লোকেরা আমাকে কি ভালো মেয়ে বলবে না খারাপ মেয়ে বলবে? বলেন, অপবাদ কি ভালো দেবে না খারাপ দেবে? জঘন্যতম অপবাদ দেবে। আমার বাবা একজন নবী, নবীর মেয়ে হিসেবে তিনি বিশ্বাস করেন যে অবশ্যই আল্লাহ পাক আমাকে ডিফেন্স করবেন। আমার সাহায্যকারী কে হবেন? আল্লাহ। এরপরেও তো একটা সোসাইটি বলে কথা আছে, মানুষ আমাকে কি বলবে, এই ভয়ে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস ছেড়ে বেথলেহেমে চলে গেলেন। বেথলেহেমে অনেক দূরের রাস্তা, তিনি গিয়ে একটি খেজুরের গাছের নিচে আশ্রয় নিলেন। কথা কি শুনতেছেন? খেজুরের গাছের নিচে আশ্রয় নিলেন। এখন 15 বছরের একটি মেয়ে যখন সন্তান হবে, তখন তার বয়স 16। সন্তান হবে, পাশে কোনো মানুষ নেই, কোনো মেয়ে নেই, কোনো ছেলে নেই, অবশ্যই তার কষ্ট হবে। হবে কি হবে না? সন্তান ডেলিভারি দেওয়ার সময় একটা তো অন্তত পক্ষে মেয়ে থাকা লাগবে, ধাত্রী থাকা লাগবে, নাকি? কেউ নাই। কেমন করে জন্মগ্রহণ করবে একটি সন্তান? সাহায্যকারী কে বলেন? আল্লাহ সাহায্যকারী। আমাদের সাহায্যকারী আল্লাহ হবে না। আমরা সন্তান গর্ভে আসার পর থেকেই দায়িত্ব দিয়েছি ডাক্তারকে। কথা বলেন না কেন? 3 মাস যাই না, তার আগে চেক আপ 2 বার, 3 মাস পর থেকে প্রত্যেক সপ্তাহে 1 বার করে চেক আপ। মানে দায়িত্ব দিয়েছি কার? ডাক্তারকে। তো ডাক্তারকে যদি আপনি দায়িত্ব দেন, তো আল্লাহ সাহায্য কোথায় দেখে নেবে? আল্লাহ বলে, তুমি যাকে দায়িত্ব দিয়েছো সেই ফয়সালা করুক, আমি খালি তাকায় তাকায় দেখি তোমার অবস্থা কি হয়।
তোমার সন্তান কোন পথে যায় এটা আমি শুধু দেখি। তাফসীরে এসেছে কোন নারী গর্ভ অবস্থায় যদি 3টি জিনিস নিয়মিত খায়, আল্লাহ পাক তার গর্ভে অবস্থা একেবারেই সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন? একেবারেই সহজ করে দেয়। অনেকে দাবি করেন, হুজুর আমি সাদে সিজার করিনি, আমার রিস্ক ছিল মৃত্যুর, এই জন্য করেছি। হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক 3টি জিনিস গর্ভে, ঈসা আলাইহিস সালাম গর্ভে থাকা অবস্থায় 3টি জিনিস নিয়মিত খাওয়াইছে। একটি হচ্ছে খেজুর। কি? খেজুর। খেজুর এমন একটি জিনিস, আজকের বিজ্ঞান এই কথা স্বীকার করে নিয়েছে, খেজুর এমন একটি মিষ্টি জিনিস, এটা কেউ যদি নিয়মিত খায় এটা ডায়াবেটিসের কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ বলে। যাদের ডায়াবেটিস আছে তাদের কোনো ক্ষতি, এই পৃথিবীতে যত মিষ্টি জিনিস আছে খাইলে তো ডায়াবেটিসের ক্ষতি হয় না, হয় না? কিন্তু খেজুর এমন একটা জিনিস, ডায়াবেটিসের কোনো ক্ষতি হয় না। তো যারা গর্ভে অবস্থায় খেজুর নিয়মিত খাবে, 2 নাম্বার বালিয়া মাছ খাবে, 3 নাম্বার টক জিনিস যারা নিয়মিত খাবে, আল্লাহ পাক তার গর্ভে সন্তান ডেলিভারি একেবারেই সহজ করে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরত মারিয়াম আলাইহিস সালাম এই 3টি জিনিস তিনি নিয়মিত খাইতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? আমাদের স্ত্রীদেরকে তো আমরা এগুলো খাওয়াই না। বেড রেস্ট, ব্রয়লার মুরগি, গরুর গোশত, খাসির গোশত, জাহাজ। আমি একটি বই পড়েছিলাম, ইহুদি জাতিদের একটি, দ্য গ্রেট মাদার্স। এই বইটার ভিতরে একটি গবেষণা করে দেখা গিয়েছে, তারা গবেষণা তুলে ধরছে, সন্তান গর্ভে থাকা অবস্থায় বেশি বেশি যারা গোশত খাওয়ায় এদের সন্তানেরা ব্রয়লারের মতো হয়। সন্তান খুব একটা স্ট্রং হয় না, শক্তিশালী হয় না, মেধা এটা জন্মগতভাবে ওর ক্ষয় হয়ে থাকে। চোখের পাওয়ার জন্মগ্রহণ করার পরে চশমা দেওয়া লাগে। এমন অনেক মানুষ আছে এখনো, আমি তো লালমনিরহাট থেকে প্রোগ্রাম করে আসলাম, সেখানে অনেক মানুষকে দেখলাম 100 বছর পার হয়ে গেছে এখনো চশমা লাগে না। কিন্তু আমাদের সন্তানদের কি জন্মগ্রহণ করার পরে কি চশমা লাগে। তো সেখানে লেখা হয়েছে গর্ভে অবস্থায় সবচাইতে বেশি মাছ খাওয়ানো দরকার। কি? মাছ। মাছ এবং ইহুদির জাতি এরা তাদের সন্তান যখন গর্ভে থাকে, স্ত্রীর গর্ভে, তখন বেশি মাছ খাওয়ায়। আমরা এতই ভালো ভালো খাওয়ালাম কিন্তু আমাদের কোনো সন্তান বিজ্ঞানী হতে পারলো না। আর ওরা গ্রামে গ্রামে এক একটা করে বিজ্ঞানী তৈরি করে, এত মেধাবী তারা। হযরত মারিয়াম আলাইহিস সালাম কয়টা জিনিস বেশি নিয়মিত খেতেন বলেন তো? 3টা। একটি হচ্ছে কি? আরেকটি কি? টক জাতীয় জিনিস। আরেকটি এসেছে তাফসীরে, এটা মারিয়াম আলাইহিস সালাম খাইতেন মিষ্টি, খুব খাইতেন তিনি। তবে 3টির কথা এসেছে, আরেকটি তাফসীরে এসেছে কয়টি? 4টি। চতুর্থ নাম্বার মিষ্টি। হযরত ঈসা যখন গর্ভে ছিলেন তখন তিনি 4টি জিনিস খেয়েছেন। আল্লাহ পাক কুদরত ভাবে তার গর্ভপাতটা এত সহজ করে দিয়েছেন। বাকি সাহায্যকারী কে ছিলেন? আল্লাহ ছিলেন। তা আমাদের উচিত আমাদের এই স্ত্রী যখন গর্ভ অবস্থায় থাকে তাকে অন্তত পক্ষে 4টা জিনিস বেশি বেশি খাওয়ানো। আর আমরা তাকে এমন অবস্থায় রাখি, এগুলো বাদ দে, মানে এমন এমন জিনিস খাওয়াই, ওর অবস্থা ভালো থাকে না। হযরত মারিয়াম আলাইহিস সালাম দেখেন সন্তান হওয়ার 3 দিন পূর্বেও তিনি 3 রাত 2 দিন তিনি হেঁটে হেঁটে বেতেলহামে চলে গিয়েছেন। আর আমাদের স্ত্রীরা সন্তান হওয়ার 1 মাস আগেও ঘর থেকেই বের হতে পারে না, ঠিক কিনা বলেন? এতই চেক আপ করলেন আপনি, 1 মাস আগেও সে বাথরুমে যেতে ভয় পায়, 2 কাঁধে 2 জনকে ধরে নিয়ে যাওয়ার আগে। আর তিনি 3 রাত কয়দিন? 2 দিন তিনি হেঁটেই গিয়েছেন। আল্লাহু আকবার।
বেথলেহেমে চলে গেলেন। একটি খেজুরের গাছের নিচে তিনি আশ্রয় নিলেন। ক্লান্ত হয়ে গিয়েছেন, খাবার নাই। বাইতুল মুকাদ্দাসের মধ্যে ছিলেন তার খালুজান হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি খাবার নিয়ে আসতেন, সেই খাবার খেতেন। 3 রাত চলে গিয়েছে, 2 দিন চলে গিয়েছে, পেটে খাবার নাই, ক্ষুধার্ত মানুষ, একেবারে প্রেগনেন্ট অবস্থায় তিনি একটি গাছের নিচে আশ্রয় নিলেন। উপরের দিকে তাকায়া দেখেন উপরে খেজুর, কিন্তু খেজুর খাবার দেখলে, ক্ষুধা অবস্থায় খাবার দেখলে ক্ষুধা কম লাগে না বেশি লাগে? উপরে তো খেজুর দেখা যাচ্ছে, কিন্তু মেয়ে মানুষ পারবে কেমন করে? বুদ্ধি আছে কোনো? বলেন, কোনো বুদ্ধি আছে? খাবার দেখতেছে কিন্তু খাবার খাওয়ার কোনো ব্যবস্থা নাই। একটা অপরিচিত মানুষকে কে খাবার দেবে, কে পেরে দেবে? খাবার দিকে তাকায় আছে। আরে যদি খাবার একটু খেজুর যদি পড়তো, পাকা খেজুর যদি খেজুর একটু পড়তো তাহলে খেতাম। এখন সূরা মারিয়াম আলাইহিস সালামের মধ্যে এই সব কথাগুলো কোরআনের মধ্যে আসছে। আমার গলার অবস্থা খারাপ, এই জন্য আয়াতগুলো বলতেছি না। তা খেজুর পাকে কখন? শীতকালে না গ্রীষ্মকালে? হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনারা কনফিউজ করলে তো হবে না, বাড়িতে গিয়ে গুগলে সার্চ করবেন। আমি তো গত সোমবারে আমার পাবনাতে প্রোগ্রাম ছিল, সেখানে গেছি। তো তালোড়ার মধ্য দিয়ে গেলাম, তালোড়া, বগুড়া তালোড়া, কি বলে সিরাজগঞ্জ তালোড়া। তো তালোড়ার ভিতরে, তালোড়া জেলা উপজেলায় আমার মনে হয় সবচাইতে তাল গাছ আর খেজুরের গাছ সবচাইতে বেশি। যারা গিয়েছেন তারা আমার সাথে একমত হবেন। ওই উপজেলায় সবচাইতে বেশি গাছ আপনি পাবেন তাল গাছ আর কি। তখন আমার মনে হলো তালোড়া, তাহলে এই উপজেলায় সবচাইতে তালের গাছ বেশি, এই জন্য এই উপজেলার নাম হয়েছে কি? এটা আমার ব্যাখ্যা, আমি দেখলাম। খেজুরের গাছে ফুলও নাই, তবে শীতকালে প্রত্যেকটা গাছে ওই গাছের মাথায় চেঁচে চেঁচে এক একটা বোতল দিয়ে রাখছে, ঠিলে রাখছে, বোতল রাখছে, কলসি রাখছে রসের জন্য। তো শীতকালে যদি খেজুর পাকে, পাকা তো দূরে থাক, ফুলই তো নাই গাছে, তা থাকবে কোথায় থেকে? খেজুরের সময় তো শীতকাল না, শীতকাল হচ্ছে রসের সময়। আপনার খেজুরের রস বেশি পান কোন সময়? শীতের সময়। তাহলে খেজুরের সময় হচ্ছে কি? গ্রীষ্ম। তা হযরত মারিয়াম আলাইহিস সালাম উপর দিকে তাকায় আছে, খেজুর কি হয়ে আছে? পেকে আছে। এখনো আল্লাহর কুদরত শুরু হয়নি, আল্লাহর কুদরত একটু পরে শুরু হবে। তো ওরা দাবি করতেছে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে ডিসেম্বর মাসে। তা ডিসেম্বর মাস তো শীতের সময়ের মাস নাকি বলেন? তো ঈসা যদি ডিসেম্বরে জন্মগ্রহণ করে, তো ডিসেম্বর তো শীতকাল, আর শীতকালে তো খেজুর ধরেও না, পাকা তো দূরে থাকে। তা দাবি কি ঠিক আছে? বলেন ঠিক আছে না? হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন গিয়েছিলেন, এটা ছিল গ্রীষ্মকাল, খেজুর পেকে আছে। এখন তার চাহনি হচ্ছে আল্লাহ, খেজুর পেকে আছে কিন্তু পড়তেছে না, খেতেও পারতেছে না। আল্লাহ পাক ইলহাম দিয়ে দিলেন। আপনারা যারা আরবের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছেন আরব বিশ্বে, অথবা যারা গিয়েছেন তারা জানেন খেজুরের গাছ এত ছোট, নিচ থেকে কিন্তু পাতা ধরা যায়, এমনও গাছও আছে। আল্লাহ পাক হযরত মারিয়াম আলাইহিস সালামকে বললেন, মারিয়াম তুমি শুধু গাছের একটি পাতা ধরে ঝাঁকুনি দাও, বাকি কুদরত আমি আল্লাহ পাক ফয়সালা করে দিয়ে দিব। হযরত মারিয়াম জানেন অসুস্থ মানুষ, 3 রাত হেঁটে এসেছি, 2 দিন, 3 রাত 2 দিন, এমন অবস্থায় দাঁড়ানোর শক্তি পর্যন্ত নাই, বসেছি একটু রেস্ট। জানি খেজুরের গাছের যদি আমি কাণ্ড ডাল নড়াই তাতে খেজুর পড়বে না, কিন্তু আমার মালিক আমাকে ইলহাম করে দিয়েছেন পাতা ধরে যদি আমি নড়াই তাহলে আমার আল্লাহ খেজুরের গাছ থেকে বাধা আমার সামনে দিয়ে দিবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম পাতা শুধু একটু ঝোঁকর দিয়েছে,
বাধাকে বাধা খেজুর হযরতে মারিয়ম আলাইহিস সালামের সামনে পড়ে গিয়েছে। এটা হচ্ছে কুদরত। এর পূর্বে যেটা ছিল এটা কুদরত না। তাহলে তাদের দাবি বড়দিন, আসলে কি আজকে বড়দিন নাকি? ফালতু কথা। ওদের যে বাইবেল বা যেগুলো আছে ওদের গ্রন্থ, সেগুলোর ভেতরে কিন্তু লেখা নাই যে ডিসেম্বর মাসে বা শীতকালে জন্মগ্রহণ করেছে। ওরা নিজেরা বানায় নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার মূল শিক্ষা এটা না। আমার শিক্ষা দিতে চাচ্ছি, ইহুদিরা আজকে দেখবেন টেলিভিশন খুলে কত জাঁকজমক, কত নাচ গান, তাদের ছেলে মেয়ে শুরু করে বৃদ্ধ যারা আছে আর কি, পুরো গোষ্ঠী জুড়ে ওরা আজকে ওদের মনের আনন্দ মিটে নেবে, কেক কাটবে বড় বড়। সেই কাজগুলো কি করলাম আমরা, নিয়ে নিলাম আমাদের সন্তানদের জন্য। সেই কাজগুলো কি করলাম মুসলমানদের পরিবারের মধ্যে এই কাজগুলো ঢুকায় নিলাম আমরা। ঠিক কিনা বলেন? অনেক মুসলমান দাবি করে হুজুর করলে সমস্যা কি, ঈসা তো আমাদেরও নবী। ইসলামী শরীয়ত গর্হিত কাজ তো করাই যাবে না। ঈসা আলাইহিস সালাম আমাদের নবী এই দাবি করে যদি আপনি করেন, হ্যাঁ, তাহলে আপনাকে সঠিক তথ্য খুঁজতে হবে যে ঈসা আলাইহিস সালামকে আসলেই জন্মগ্রহণ করেছেন কিনা। প্রথম কথা হচ্ছে তিনি শীতকালে জন্মগ্রহণই করেনি। তাহলে আপনি কেন ডিসেম্বরের 25 তারিখ আসলে লাফালাফি করবেন? আমার কথা কি বুঝতে পারলাম? আমরা আরেকটি এখানে একটি কথা বলি, এই যে শীতকাল এসে আমাদের ছেলেরা পিকনিক সে করতেছো, করো, তবে মালিকের কাছে তওবা করো। রাত 12টা তুমি ঠিকই পার করো যুবক, তোমার সমস্যা হয় না, কিন্তু রাত 12টা পার হলে 2 রাকাত তাহাজ্জুদ যে পড়বা, এর জন্য ওযু করে মালিকের সাথে একটু কথা বলবা, এখানে তোমার সমস্যা। তুমি তাহাজ্জুদ পড়তে পারো না কেন? হুজুর এত রাতে তো আমি জাগতে পারি না। কিন্তু পিকনিক, নাচানাচি, এ পার্টি সে পার্টি করার জন্য তুমি সারা রাত পার করে দিয়ে দাও। ঠিক না? এই যে সামনে আসতেছে নিউ ইয়ার, একেবারেই চলবে। 12টা পার হওয়ার পর থেকে ওর দিন শুরু। 12টার আগ পর্যন্ত কিন্তু ঘুমানো ব্যক্তি, 12টার পর থেকে ও কি উজ্জীবিত। নতুন বছর মুসলমানদের জন্য কোনো নতুন বছর নাই। মুসলমানদের জন্য প্রত্যেকটি দিন এক একটা নতুন দিন। সুবহানাল্লাহ। আমরা ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া পড়ি। আমার বিশ্বাস, আমি যদি জিজ্ঞেস করি 10 জন ব্যক্তি বলতে পারবেন না। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই মালিকের যিনি আমাকে মৃত থেকে জীবিত করলেন। আপনি তো ঘুমের মধ্যে মৃত ছিলেন, ঘুমের মধ্যে আপনার হাত কোন দিকে গিয়েছে, পা কোন দিকে গিয়েছে, আপনি কিছু জানেন? আপনার রূহই তো ছিল না। আল্লাহ পাক আবার নতুন করে আপনার দেহের মধ্যে রূহ ফিরে দিলেন, মৃত থেকে আপনাকে জীবিত করে দিলেন। এজন্য আল্লাহর প্রতি আপনি শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো মুসলমানদের দোয়া, কিন্তু আমরা দোয়াই পড়ি না। আর দোয়া যখন পড়ি না, জানি না তো। এজন্য মুসলমানদের কোনো নতুন বছর নাই, নতুন দিন নাই। প্রত্যেকটা দিনই মুসলমানদের জন্য নতুন দিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই কথাগুলো সকলকে বোঝার এবং মারার তৌফিক দিক। জোরে বলেন আমিন।